স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম দুটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে প্রথম দুটো অধ্যায় থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো পরীক্ষায় আসতে পারে দেখে নাও, এবং তার পরবর্তী অধ্যায়গুলো যত তাড়াতাড়ি পারি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তবে প্রথম দুটো অধ্যায় তোমরা আজকে দেখে নাও। আমি 50টার বেশি প্রশ্ন আলোচনা করেছি প্রথম দুটো অধ্যায় থেকে। এবারে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখো, অধ্যায় 1 থেকে যে প্রশ্ন উত্তরগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার মূল উদ্দেশ্য কি? পরিবেশগত শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি। দ্বিতীয় প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, পরিবেশগত শিক্ষার সংজ্ঞা কে দিয়েছেন? পরিবেশগত শিক্ষার সংজ্ঞা দিয়েছেন ইউনেস্কো। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে দেখো। 3 নম্বর প্রশ্ন, পরিবেশগত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কি? পরিবেশগত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেখো বহুমুখী বিষয়। এটা হচ্ছে একটা পরিবেশ বিদ্যা হচ্ছে একটা বহুমুখী বিষয়। তারপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ কি? পরিবেশগত শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সামাজিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, ভৌত শিক্ষা। অর্থাৎ এখানে অপশান ঘ অর্থাৎ সকলই বা সবগুলি উত্তর হবে। তারপরে 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর হচ্ছে পরিবেশগত শিক্ষার লক্ষ্যমাত্রা কি? পরিবেশের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করা। নেক্সট প্রশ্ন আছে দেখো, তিবলিসি ঘোষণা কোন বছর প্রকাশিত হয়েছিল? তিবলিসি ঘোষণা হচ্ছে 1977 সালে প্রকাশিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন গেল। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন আছে, তিবলিসি ঘোষণার প্রধান উদ্দেশ্য কি ছিল? পরিবেশের শিক্ষার উন্নয়ন, পরিবেশ শিক্ষার উন্নয়ন। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, তিবলিসি ঘোষণার লক্ষ্য ছিল কতগুলি? 5টি লক্ষ্য ছিল। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন আছে, তিবলিসি ঘোষণা কোন সংস্থা পরিচালিত করেছিল? অ্যান্সার হচ্ছে ইউনেস্কো পরিচালিত করেছিল। 10 নম্বর প্রশ্ন দেখো এবারে, তিবলিসি ঘোষণার পর পরিবেশগত শিক্ষার গুরুত্ব কিভাবে বৃদ্ধি পেয়েছে? দেখো পরিবেশগত শিক্ষার গুরুত্ব শিক্ষার প্রসারের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে। নেক্সট প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার দর্শনের মূল ভিত্তি কি? পরিবেশের প্রতি দায়বদ্ধতা। অ্যান্সার এটা। তারপরে 12 দাগের প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার দর্শন কোন দৃষ্টিভঙ্গিতে গড়ে উঠেছে? বহুমুখী দৃষ্টিভঙ্গিতে গড়ে উঠেছে। নেক্সট আছে দেখো 13 দাগের প্রশ্ন, পরিবেশগত শিক্ষার দর্শন কাকে প্রাধান্য দেয়? পরিবেশগত শিক্ষার দর্শন কাকে প্রাধান্য দেয়? অ্যান্সার হচ্ছে নৈতিকতাকে প্রাধান্য দেয়। নেক্সট আছে দেখো, পরিবেশগত শিক্ষার দর্শনের মূল উদ্দেশ্য কি? অ্যান্সারটা দেখো, পরিবেশগত শিক্ষার দর্শনের মূল উদ্দেশ্য মানুষ এবং পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করা। নেক্সট প্রশ্ন, পরিবেশগত শিক্ষার দর্শনের মূল উপাদান কোনটি? মূল উপাদান দেখো, মূল উপাদান হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। নেক্সট আছে দেখো, পরিবেশ সচেতনতার মূল উপাদান কি? পরিবেশ সচেতনতার মূল উপাদান 16 দাগের প্রশ্ন। অ্যান্সার হচ্ছে জ্ঞান এবং সংবেদনশীলতা। 17 দাগের প্রশ্ন কি আছে দেখো, পরিবেশ সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায়? শিক্ষার মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা যায়। 18 দাগের প্রশ্ন, পরিবেশ সচেতনতা মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে? পরিবেশের অবস্থার উপর। 19 দাগের প্রশ্ন আছে দেখো, পরিবেশ সচেতনতার প্রধান উদ্দেশ্য কি? পরিবেশ সচেতনতার প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবেশের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করা। তারপরে 20 দাগের প্রশ্ন, পরিবেশ সচেতনতার প্রধান প্রভাব কি? অ্যান্সার হচ্ছে দেখো মানুষ এবং পরিবেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি। নেক্সট আছে 21 দাগের প্রশ্ন, পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অ্যান্সার হচ্ছে দেখো শিক্ষামূলক প্রচারণা। তারপর দেখো 22 দাগের প্রশ্ন, পরিবেশ সচেতনতার মাধ্যমে মানুষ কিভাবে উপকৃত হয়? পরিবেশ সচেতনতার মাধ্যমে মানুষ কিভাবে উপকৃত হয়? অ্যান্সার হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে। নেক্সট আছে দেখো, পরিবেশ সচেতনতার মাধ্যমে কোনটি সম্ভব? টেকসই উন্নয়ন সম্ভব। তারপরে প্রশ্ন আছে, পরিবেশ সচেতনতা বৃদ্ধির সবচেয়ে কার্যকারী উপায় কোনটি? পরিবেশ সচেতনতা বৃদ্ধির কার্যকারী উপায় হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান। নেক্সট আছে দেখো,
পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষার কোন ধরনটি সবচেয়ে কার্যকর? পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য 25 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, ব্যবহারিক শিক্ষা। তারপরে প্রশ্ন, পরিবেশ সচেতনতার প্রধান বাধা কি? সামাজিক অবহেলা। এবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে, পরিবেশগত বিধিবিধানের মূল লক্ষ্য কি? উত্তর হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। পরের প্রশ্ন, ভারতের কোন আইনটি প্রথম পরিবেশ সংরক্ষণের ওপর জোর দেয়? অ্যান্সারটা দেখো, পরিবেশ সংরক্ষণের ওপর জোর দেয় অপশান ঘ সঠিক অ্যান্সার হবে, পরিবেশ সংরক্ষণ আইন 1986। 3 নম্বর প্রশ্ন আছে, পরিবেশ বিধি বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ কোনটি? প্রয়োগের অভাব। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, বিভিন্ন পরিবেশগত বিধি বাস্তবায়নে কোন বিষয়টি সবচেয়ে জরুরি? জনগণের অংশগ্রহণ বিষয়টি সবচেয়ে জরুরি। 5 নম্বর প্রশ্ন আছে, পরিবেশ সংরক্ষণ আইন কোন ধারা দেখো ক্ষতিকর শিল্পগুলি নিয়ন্ত্রণে সাহায্য করে? কোন ধারা এখানে বলা হয়েছে ধারার কথা? অ্যান্সারটা দেখো 7 নম্বর ধারা, অর্থাৎ অপশান গ সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন আছে দেখো 6 দাগের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি কোন বছর প্রবর্তিত হয়? 1972 সালে প্রবর্তিত হয়। তারপরে প্রশ্ন যেটা আছে দেখো, তারপরে প্রশ্ন আছে বন সংরক্ষণ আইন কোন বছর কার্যকর হয়? বন সংরক্ষণ আইন কোন বছর কার্যকর হয়? 1980 সালে। 1980 সালে বন সংরক্ষণ আইন কার্যকর হয়। তারপরে আছে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কোন পরিবেশ সংক্রান্ত বিষয়টি নিয়ন্ত্রণ করে? অ্যান্সার দেখো, অ্যান্সার হচ্ছে এখানে উত্তর হবে বায়ু দূষণ। তারপরে প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ আইনের প্রধান উদ্দেশ্য কি? পরিবেশ সংরক্ষণ আইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওপরের সবগুলি, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ, বায়ু জল দূষণ নিয়ন্ত্রণ, ক্ষতিকারক বর্জ্য ব্যবস্থাপনা, এইগুলো। তারপর দেখো পরের প্রশ্ন আছে, জীববৈচিত্র্য আইনের প্রধান লক্ষ্য কি? উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণ করা। তারপরে 11 দাগের প্রশ্ন আছে, মল্টিক প্রোটোকল কোন দূষণকারী গ্যাসগুলি নিয়ন্ত্রণে কার্যকর? মল্টিক প্রোটোকল হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন, অর্থাৎ বিভিন্ন যে সিএফসি গ্যাস আছে সেগুলো। তারপরে প্রশ্ন আছে দেখো, কিয়োটো প্রোটোকল কোন বিষয়ে কেন্দ্রীভূত? গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো। তারপরে 13 দাগের প্রশ্ন, কোন চুক্তি পরিবেশগত বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দেয়? দেখো, জৈবিক বৈচিত্র্য কনভেনশন, ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে, মল্টিক প্রোটোকলের প্রধান লক্ষ্য কি? ওজোন স্তর হ্রাস করা, মল্টিক প্রোটোকলের লক্ষ্য। পরে প্রশ্ন আছে, কিয়োটো প্রোটোকলের অধীনে কোন গ্যাসগুলি নিয়ন্ত্রণ হয়? কিয়োটো প্রোটোকলের অধীনে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে মিথেন। নেক্সট আছে দেখো, পরিবেশ বিধিবিধানগুলি প্রধানত কারা বাস্তবায়ন করে? পরিবেশ বিধিবিধানগুলি কেন্দ্র এবং রাজ্য সরকার। নেক্সট আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কিসের ওপর ভিত্তি করে কাজ করে? পরিবেশ সংরক্ষণ আইন। পরের প্রশ্ন আছে, পরিবেশ সংরক্ষণ আইন কোন বছর গৃহীত হয়? 1986 খ্রিস্টাব্দে গৃহীত হয়। জল দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে নদী ও হ্রদ দূষণ নিয়ন্ত্রণ করা। তারপরে প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে কোন দপ্তর প্রধানত দায়িত্বশীল? কোন দপ্তর? বন ও পরিবেশ মন্ত্রণালয়। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, জৈবিক বৈচিত্র্যের কনভেনশনের প্রধান উদ্দেশ্য কি? জৈবিক বৈচিত্র্য রক্ষা। তারপর 22 দাগের প্রশ্ন, সিবিডি এর অধীনে কোনটি একটি লক্ষ্য? সিবিডির অধীনে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ। তারপরে প্রশ্ন আছে, মল্টিক প্রোটোকল কোন বিষয়ে গুরুত্ব দেয়? মল্টিক প্রোটোকল ওজোন স্তর সুরক্ষা। নেক্সট প্রশ্ন আছে দেখো, কিয়োটো প্রোটোকল কোন বিষয়ে মনোযোগ দেয়? কিয়োটো প্রোটোকল কোন বিষয়ে মনোযোগ দেয়? কার্বন নিঃসরণ হ্রাস। নেক্সট আছে দেখো, সিবিডি এর প্রথম সভা কোথায় হয়েছিল? রিও ডি জেনিরোতে। তারপরে প্রশ্ন আছে দেখো, মল্টিক প্রোটোকল কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে? মল্টিক প্রোটোকল ওজোন স্তর সুরক্ষা। পরে প্রশ্ন আছে, পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে? পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে ওপরের সবগুলিই আছে। ওপরের সবগুলি বলতে এখানে দেখো কি কি আছে, এদিকে পড়ছে তোমাদের শিল্পের ওপর নিয়ন্ত্রণ আরোপ, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা, তারপরে হচ্ছে শব্দ দূষণ, এইগুলো। তারপরে প্রশ্ন, কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য কি? গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস। তারপরে প্রশ্ন আছে দেখো, সিবিডি এর আওতায় কোন ধরনের পরিবেশগত কার্যক্রম সমর্থিত হয়? জীববৈচিত্র্য সংরক্ষণ।
আর তারপরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, কোন আন্তর্জাতিক চুক্তি ওজোন স্তর সংরক্ষণে মনোযোগ দেয়? কোন আন্তর্জাতিক চুক্তি? উত্তর হচ্ছে মল্টিক প্রোটোকল। এই ছিল তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর।